হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কদিন থেকে আমি ব্লগ দিতে একদম ইরেগুলার হচ্ছে, তার জন্য আই এম রিয়েলি সরি। আমি চেষ্টা করবো রেগুলারলি ব্লগ দেওয়ার। তো দেখো, কালকে বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, মানে বিস্কিট আর ইয়েপ্পি। তো ইয়েপ্পিটা এখন বানাবো। আরো অনেক কিছু এনেছিলাম, ওগুলো দেখাচ্ছি না। তো চলো আজকে সকালে খাবারটা বানিয়ে নিই। এখন বাজে হচ্ছে প্রায় 11:30 বেজে গেছে, জানো ঘুমোচ্ছে। আমার সকালে খাবারটা বানিয়ে নিই। তো আবারও একটা সুন্দর নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ইন্ট্রোটা দিলাম অনেকটাই বড়, আশা করছি তোমরা বিরক্ত হবে না, শুনবে আর আমার পুরো ভিডিওটা দেখবে। আগে সরি বলে নিচ্ছি, অনেকদিন থেকে ব্লগ ইরেগুলার হচ্ছে না, কিন্তু এখন থেকে প্রমিস করেছি যে ডেলি ব্লগ দেবো। যতটুকুই হোক, সেটা 3 মিনিট হোক 5 মিনিট হোক, ডেলি আমি ব্লগ দেবো, একদিনও মিস দেবো না। নিজেরই খারাপ লাগে জানো, যেদিন করে ব্লগ দিতে পারি না। তো এখানে দেখো, সকালবেলা আমি চা বানিয়ে নিচ্ছি, জানুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে চা বানাতে চলে আসছি। আর এখন চা ছেঁকার সময় দেখলাম যে জায়গাটা কি নোংরা হয়ে আছে। আসলে সকালবেলা ভাই ভাত বানিয়েছে তার জন্য। তো এখানটায় এখন সুন্দর করে আগে পরিষ্কার করলাম, তারপরে চা ছেঁকছি, কারণ অত নোংরা মতো তার চা ছেঁকা যায় না। আর দেখো, চা যেন না পড়ে তার জন্য আমি কী বুদ্ধি বানিয়েছি। প্রথমে কড়াই থেকে গ্লাসে ঢেলে নিলাম, তারপরে ছাঁকনি দিয়ে কাপের মধ্যে ছেঁকে নিলাম। আসলে এত বড় ছাঁকনি দিই না, যদি ডাইরেক্ট কাপের মধ্যে ছেঁকতে যেতাম বা গ্লাসের মধ্যে ছেঁকতে যেতাম, তাহলে কিন্তু হচ্ছে চা পড়ে যেত। বিশাল বড় ছেঁকনি ছিল আর এক হাত দিয়ে, তার জন্য। তো যাই হোক, খালি এসে কিন্তু চা না, চায়ের সাথে ইয়েপ্পিও খাবো। অনেক দিন পরে ইয়েপ্পিটা খাবো, নাহলে তো বেশিরভাগ ম্যাগিই খাওয়া হয়। আর চা যেহেতু মিষ্টি হয়, তো মিষ্টির সাথে এরকম নোনতা জিনিস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যেরকম চায়ের সাথে ম্যাগিটা আমার ফেভারিট, বা ইয়েপ্পিটাও আমার ভালো লাগে। তো আজকে চাটার মধ্যে জানো তো এত বেশি মিষ্টি দিয়েছি যে আর কি বলি, কিন্তু খেতে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু চিনি খাওয়া তো একদমই ভালো না, এটা আমরা সবাই জানি। আর আমি কিন্তু আমার ফেভারিট বিস্কুটগুলো এনেছি, যেন কয়দিন পর না আমার হচ্ছে মন পাল্টিয়ে যায়, মুড পাল্টে যায়। কোনো সময় এটা ভালো লাগে খেতে, কোনো সময় ওটা ভালো লাগে খেতে, এরকমটা হয়ে যায়। যখন যেটা আমাদের ভালো লাগে খেতে, মানে এখন যেরকম আমার ওই চিনি দেওয়া বিস্কুটটা ভালো লাগছে, এই দেখো এই বিস্কুটের কথা বলছি, এটা ভালো লাগছে। এটা আমি এত খাবো, মানে শুধুমাত্র এটাই খাবো। তো এটা খেতে এটার উপরে যতক্ষণ অভক্তি না চলে আসবে তখন খেতেই থাকবো। তারপরে যখন এটার উপরে অভক্তি চলে আসবে, তখন হচ্ছে নতুন জিনিস আমরা ট্রাই করবো। এরকমই আমার সাথে হয়, আমার যখন যেটা ভালো লাগে ওটা আমি এত খাই, মানে মন প্রাণ ভরে খেয়ে নিই। আচ্ছা, যারা মুখ দিয়ে লোল পড়ে, তার জন্য হচ্ছে আমাকে না সবাই বলে যে তুই কি খাসনি, কি ইচ্ছা ছিল তাও তুই খাসনি, তার জন্য নাকি বাচ্চার মুখ দিয়ে লোল পড়ে। মানে প্রেগনেন্সি অবস্থায় যদি মারা কোনো কিছু খাওয়া বাদ দিয়ে দেয়, অথচ তাদের খাওয়ার ইচ্ছা, তাহলে নাকি বাচ্চাদের মুখ দিয়ে লোল পড়ে। তো আমাকে কথাটা অনেকেই বলে যে তুই কি খাসনি, তার জন্য বাচ্চার মুখ দিয়ে লোল পড়ে। কিন্তু আমি কিন্তু সবই খেয়েছি, এমন কোনো জিনিস বাদ নিয়ে যে খেয়েছি, না খাইনি। তো দেখো, জানু দিদি ঘুমোচ্ছে, রান্না বান্না একদম রেডি। ওদিকে গিয়ে একটু জানুকেও দেখে আসলাম যে ও ঘুমোচ্ছে কিনা, জানুকে উঠে পড়ে, তার জন্য। আর চলো দেখা যে কি বানিয়েছি। দেখো চা, আর এদিকে দেখো ইয়েপ্পি। অনেকদিন পর ইয়েপ্পি খাচ্ছি, জানো তো। আগে আমার বেশ ইয়েপ্পি ভালো লাগতো, অনেকদিন পর ইয়েপ্পি খাচ্ছি। এরকম একটা সুন্দর ব্রেকফাস্ট করছি। তো চলো ব্রেকফাস্টটা করি, তারপরে তোমাদের সামনে আসি। চলো, এখনও খাওয়া দাওয়া করিনি। আমি না খাওয়ার ভিডিও খুব একটা দেই না, তো আমি তো অনেকজনের ব্লগ দেখি, তো দেখি ওরা দেয়, তো ভাবলাম যে চলো আজকে দেই। আমার না মানে কীরকম লাগে যে খাবো, এটা দেখাচ্ছি, যদি কেউ কিছু বাজে কমেন্ট করে, তার জন্য আমি খাওয়ার ভিডিওটা দেই না। সকালে যেগুলো বানালাম সেগুলোই এখন আমি খেয়ে নিচ্ছি। তো আমার জানু সোনা পাপা উঠে পড়েছে, ও ঘুমিয়েছে দেখালাম। জাস্ট আমার খাবারটাও হলো আর ও উঠেও পড়লো। তো এখন জানুকে হচ্ছে স্নান, আগে তেল মাখাবো, তারপরে হচ্ছে সেলু খাওয়াবো, তারপরে নানু খাবো আমরা। হ্যাঁ না বাবা? প্রথমে আমরা কি করবো, আবার তেল মাখবো, তারপরে ছেলু খাবো, আর তারপরে কি করবো শুনু, নানু করবো, নানু করবো গুটু পাখি। আর আজকে আমাদের একটা নিমন্ত্রণও আছে, আমার পিসামশাইয়ের বাড়িতে মনসা পুজো, আজ মনসা পুজো। তো ওখানে আমরা সবাই মিলে যাব। কখন যাবো ওটা এখনো সিলেক্টই করা হয়নি, তো তোমাদেরকে ব্লগে শেয়ার করবো। এখন হচ্ছে দুপুরবেলা, জানু উঠেছে, জানুকে সেরুলাক খাওয়ানো, তেল মাখানো, স্নান করানো, আবার ঘুম পাড়ানো, সবটাই আমার কমপ্লিট। এখন আমি ফ্রি হয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু নাইটিটাও চেঞ্জ হয়ে গেছে। আসলে জানুকে সেরুলাক খাওয়ালে ওর সাথে সাথে যে খাওয়ায় তারও পুরো গা ল্যাটাপ্যাটা হয়ে যায়, তার জন্য হচ্ছে আমিও নাইটিটা চেঞ্জ করে স্নান করে এসেছি, জানো তো। আর এখন হচ্ছে বাসন মাজছি। আর এই বাসন মাজতে জানো তো এত জোরে বৃষ্টি নেমে গেছে যে আগে গেলাম, গিয়ে হচ্ছে তোষক রোদ্রে দেওয়া ছিল, তোষকটা তুললাম, নাহলে তো পুরো ভিজে যেত। মানে ফট করে ঝমঝমে বৃষ্টি। আর অনেক সময় কী হয়, হালকা আস্তে আস্তে তারপরে মানে বেশি আসে, কিন্তু ওরকম নয়, ফট করে ঝমঝমে বৃষ্টি চলে এসেছে।
তো দেখি তোষকটা তুলতে গেছে আর একটু করে বাসন মাজছি, একটু করে হচ্ছে জানুকে দেখতে যাচ্ছে। জানো তো ওই কিনারে ঘরে শুয়ে রেখেছি ওকে, ওকে দেখতে যাচ্ছে। আর এখন জানো দুপুর টাইমটা এরকম করে খাওয়ায় দাওয়ায় স্নান করে যদি জানুকে ঘুম পাড়ে তাহলে জানু বেশ 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন ঘুমায়। আর ওই টাইমটার মধ্যে আমি অনেক কিছু কাজ করতে পারি বা নিজে যদি রেস্ট করা থাকে তাও করতে পারি। বাসন মেজে এখন মুড়িটা ঢেলে নিচ্ছি। মুড়িটা কালকেই আনা হয়েছিল, ঢালা হয়নি। এমন করে করে জানো তো কত জিনিস আমাদের নষ্ট হয়ে যায়, মুড়ি নষ্ট হয়ে যায়, বিস্কিট নষ্ট হয়ে যায়, অনেক জিনিস নষ্ট হয়ে যায়। তাই মনে করে এখন আমি ঢেলে রাখলাম। দোকান পুরো ফাঁকা, কেউ নেই দোকানে, দেখো অন্ধকার ফাঁকা সব। আর বৃষ্টির জন্য সব কাপড় ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। কি বৃষ্টি আসছে, কিভাবে তো যাবো এত বৃষ্টিতে। জানু এরকম বৃষ্টি থাকলে তো জানুকে নিয়ে যাওয়াই হবে না, জানো তো। এরকম বৃষ্টি থাকলে আর জানুকে নিয়ে যাওয়া হবে না। জানুকে খুব পছন্দ করে পিসামশাই, পিসি, তারপরে এই দেখো আমার সোনা পাপা উঠে আছে ঘুমুর থেকে, হাদুলু গুদুলু ললু পড়ছে। আমার সোনা পাপা উঠে গেছে। আর ভেবেছিলাম যে আজকে পিসামশাই বাড়িতে যেহেতু নিমন্ত্রণ আছে তো জানুকে নিয়ে যাব। ওরা জানুকে খুবই ভালোবাসে, পিসামশাই, পিসি, তারপরে ওদের মেয়ে ছেলে, মানে আমার বোন ভাই, সবাই জানুকে খুব ভালোবাসে। তো ভাবলাম যে জানুকে নিয়ে যাব, কিন্তু যে বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল বৃষ্টি থামছেই না, পুরো ফুল স্পিডে বৃষ্টি হচ্ছে। তো দেখি এরকম বৃষ্টি থাকলে জানুকে নিয়ে যাওয়া যাবেই না, আর আমরাও বেশিক্ষণ থাকতে পারবো না, চলে আসতে হবে। খুব বৃষ্টি হচ্ছে, খুব এত বৃষ্টি হলে জানুর এমনি একটু সর্দি সর্দি লেগেছে, এত বৃষ্টিতে জানুকে নিয়ে যাওয়া যাবে না। আর আমার বাবু মশাই এখন ঘুমুর থেকে উঠতে কি যাচ্ছ, কি যাচ্ছ, বলে বাবা, ওলে বাবা, ওলে গুটু শোনা, গুটু শোনা, গুটু শোনা, গুটু। এদিকে আমি রেডি হয়ে গেছি সুন্দর করে। এদিকে হচ্ছে ব্যাগও নিয়ে নিয়েছি, এখানে জানুর জামা, দুধের বোতল, মোবাইল, টাকা সবই নিয়েছি। দেখো ব্যাগটা, এই ব্যাগটা আমি কালকে কিনছি, খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না, একদম পারফেক্ট। জানুর 2 সেট জামা নিয়েছি, দুধের বোতল নিয়েছি, সবই নিয়েছি। আমিও রেডি হয়ে গেছি। তো চলো এখন যাওয়া যাক। আর আমি খালি একা যাচ্ছি না, আমি যাচ্ছি, জানু যাচ্ছে, আমার 2 ভাই যাচ্ছে, এক বোনও যাচ্ছে, সবাই মিলে কিন্তু আমরা প্রসাদ খেতে যাচ্ছি। চলো আজ বেশ অনেকদিন পরে সব ভাই বোনেরা মিলে চলে যাচ্ছি নিমন্ত্রণ রক্ষা করতে। আর এরকম ফ্যামিলির মধ্যে যদি কারো নিমন্ত্রণ পড়ে তাহলে খুবই বেশি ভালো হয়, কারণ সবার সাথে গিয়ে দেখা হয়। আমাদের যত দাদা দিদি বম্মা জেঠিমা সবাইকেই ইনভাইট করেছে, আর ওখানে গিয়ে কিন্তু আমরা সবাইকেই পাবো এক এক করে। আর দেখো জানু সুন্দরীও কিন্তু যাচ্ছে, আমি ওকে নানান রকম নামে ডাকি, তোমরা কিছু মনে করো না, যখন যেটা পাই তখন সেটা বলেই ডাকি। এদিকে দেখো ও আমার পিসি, মানে এখানে যারা যারা আছে সবাই আমাদেরই রিলেটিভ। আমার পিসি দাঁড়িয়ে আছে, আমি প্রণাম করে নিলাম মা মনসাকে। মা মনসার পুজো ছিল আজ, জয় মা মনসা। তো পিসির সাথে কথা বলে নিলাম, জিজ্ঞেস করছিলাম যে পিসামশাই এসেছে কিনা, তো বললো যে না আসেনি, একটু পরে আসবে। তো এইদিকে দেখো জানু কিন্তু ঘুমিয়ে পড়েছে। ও আসলে অনেক ক্যাচাল করেছে, অনেক কান্নাকাটি করেছে, এত ভিড় দেখেছে তো সবাই নিতে যাচ্ছে। তো যাই হোক আমার পিসামশাই বাড়িতে আজ পুজো ছিল, এদিক দিয়ে আমরা খেতেও বসে পড়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় হয়েছে। আর না খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি। তো বাড়িতে চলে এসেছি, আর জানুকে দেখতে ঘুম পাড়িয়ে দিয়েছি। জানু প্রচণ্ড কান্নাকাটি করছিল ঘুমের জন্য, ওখানে গিয়ে তো জানু ঘুমিয়েছিল অল্প একটু টাইম, কিন্তু সবাই কথাবার্তা বলছে বাচ্চাটা খেলাধুলো করছে না, ও ঘুমাতে পারিনি বেশিক্ষণ। আর এখন জানুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমারও ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বো। প্রসাদটা এত টেস্টি হয়েছিল, প্রতিবারে প্রসাদ খুবই টেস্টি হয় পিসামশাইদের বাড়িতে, এবারে প্রসাদটা খুবই টেস্টি হয়েছিল। তো আমরা 2 প্যাক এনেওছি আর কি, দেখাচ্ছি দাঁড়াও। তো এই দেখো এখানে প্রসাদ আছে 2টা, এগুলো আর খাবো না, আজকে রেখে দেই। ভিডিওটা এখানে শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা সুন্দর ভিডিওতে। টাটা।